29শে ডিসেম্বর 2025 সকাল, ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা। একটা খারাপ খবর সবার কাছেই এসে উপস্থিত হলো। বিশ্বজুড়ে মানুষের মন ভারাক্রান্ত হলো। বাংলাদেশের রাজনৈতিক যে সমস্ত নেতৃবৃন্দ এই মুহূর্তে বাংলাদেশের এক প্রকার বলা যেতে পারে পলিটিক্যাল আইকন হয়ে উঠেছিলেন, তার মধ্যে অন্যতম সেই মানুষটা, খালেদা জিয়া পরলোক গমন করেছেন। খালেদা জিয়ার সঙ্গে তার বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য থাকতে পারে। খালেদা জিয়ার আইডিওলজি বা তার দলের চিন্তা ভাবনার সঙ্গে অনেক মানুষের মতো পার্থক্য থাকলেও থাকতে পারে, কিন্তু খালেদা জিয়া যে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব বা আইকন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 1945 সালের 15ই আগস্ট জলপাইগুড়ি, ভারতবর্ষের উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় জন্মগ্রহণ করেছিলেন। এই জন্মগ্রহণ করেছিলেন খালেদা জিয়া। খালেদা খানম পুতুল তার আসল নাম ছিল, এবং সেই সময়কালে পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের রাজনীতিতে বলা যেতে পারে দ্বিতীয় নম্বর, মানে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসাবে 2 নম্বরে তার নাম উঠে এলো। বিতর্ক অনেক রয়েছে, অভিযোগ রয়েছে। বাংলাদেশের রাজনীতির কথা চিন্তা করলে খালেদা জিয়া ব্যতীত বাংলাদেশের রাজনীতি ভাবাই যায় না। মঙ্গলবার এই খবর পাওয়ার পর শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারতবর্ষের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারাও কিন্তু তাদেরও মন যথেষ্ট ভারাক্রান্ত। পৃথিবী জুড়ে আলোচনা চলছে। যদি ব্যাকগ্রাউন্ড দেখা যায় যে আজ থেকে বয়স অনেক বছর আগে, প্রায় 1960 সালের কাছাকাছি, যখন তিনি মাধ্যমিক এই জাতীয় পাস করে তিনি তার রাজনৈতিক কেরিয়ার শুরু না করলেও তিনি যখন পঠন পাঠনের মধ্যে স্নাতকোত্তর পর্ব যখন তার চলছে, তখন তিনি এই ভারতবর্ষের এই পশ্চিম বাংলার সুরেন্দ্রনাথ কলেজে তিনি তার স্নাতকোত্তর পড়াশোনা যখন চালাচ্ছেন, তখনও কিন্তু রাজনীতির আঙিনা, রাজনীতি তো দূরে কথা, রাজনীতির আঙিনায় যাওয়ার ন্যূনতম ইচ্ছা তার ছিল না, তিনি প্রকাশ করেন। তিনি চেয়েছিলেন যে এডুকেশন থাকবে, তার ডিগ্রি থাকবে, তার পড়াশোনা থাকবে, কিন্তু তিনি সংসার পরিবারের সকলকে নিয়েই থাকবেন। কোনোদিন রাজনৈতিক অঙ্গনে পা দেবেন এমন ভাবনা চিন্তা তার ছিল না বললেই চলে। তার মৃত্যুর সময় প্রায় 17 বছর পরে বিদেশ থেকে তার ছেলে তারেক সেই সময় উপস্থিত ছিলেন। এটা একটা ভালো খবর। বিগত দিনেও তিনি অসুস্থ হয়েছেন, বারবার তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল ট্রিটমেন্টের জন্যে। তিনি ট্রিটমেন্ট করিয়ে অনেকটাই সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে। এবারে কিন্তু আর তার যাওয়া হয়ে ওঠে। বাংলা জলপাইগুড়িতে জন্মাবার পর 1960 সালে ম্যাট্রিকুলেশন পাস করে খালেদা জিয়া ওই বছরই তার বিয়ে হয় জিয়াউর রহমানের সঙ্গে। অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায়। এবং বলে রাখা প্রয়োজন, বিয়ের পর স্নাতকোত্তর পড়াশোনা তিনি কিন্তু চালিয়ে গিয়েছিলেন। রক্ষণশীল পরিবার হলেও সেই সময় পড়াশোনার অতটা চল না থাকলেও পড়াশোনার প্রতি তার যে একটা আলাদা মানে খিদে ছিল বা পড়াশোনার প্রতি তার যে ভালোবাসা ছিল, সেটা কিন্তু তিনি বজায় রেখেছিলেন। এবং তিনি
শেষ দিন পর্যন্ত বলা যেতে পারে, যতটা আমরা জানি, যে বৈশ্বিক রাজনীতি অর্থাৎ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক কী উতাল পাতাল হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, এই সমস্ত বিষয় এবং তার নিজের দেশের পুঙ্খানুপুঙ্খ খবর তিনি রাখতেন। রাজনীতিতে পা রাখার পূর্বে কলকাতায় আসা যাওয়া ছিল তার প্রায়শই। কলকাতার সঙ্গে এই বাংলার সঙ্গে অর্থাৎ এই পশ্চিম বাংলার সঙ্গে তার যোগাযোগ ছিল খুব আত্মিক বলা যেতে পারে। জিয়াউর রহমানের গোটা জীবন পর্বটাই রাজনৈতিক। তার হাজব্যান্ড জিয়াউর রহমান, তার একটা রাজনৈতিক কেরিয়ার ছিল। তবে তার জীবন হয়তো অন্য পরিকল্পনা ছিল। 1981 সালের 30শে মে যখন সামরিক অভ্যুত্থান বাংলাদেশে ঘটল, সেই জিয়াউর রহমানের মৃত্যু হলো। সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপিকে বাঁচিয়ে রাখতে বা টিকিয়ে রাখতে ব্যাটন ধরেন ওই মানুষটা, খালেদা জিয়া, যিনি চেয়েছিলেন রক্ষণশীল পরিবারের সকলকে নিয়ে তিনি সংসার পাতি করবেন। কিন্তু তার হাজব্যান্ডের মৃত্যুর পর ওই বিএনপি পার্টিকে বাঁচিয়ে রাখার জন্যে ওই ঘরমুখো মানুষটা ব্যাটন ধরলেন অত বড় একটা রাজনৈতিক দলের, লড়াইয়ে নামলেন। 1982 সাল থেকে জেনারেল এরশাদ বিরোধী আন্দোলনে তিনি শুধু নামলেন না, তার দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এই সময়কালে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ এবং জামাত সেই নির্বাচনে পার্টিসিপেট করলেও বিএনপি সেটা প্রত্যাখ্যান করে, পার্টিসিপেট করেনি। 1991 সালের সংসদীয় নির্বাচন এসে যাওয়ার সময় সময় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন ওই বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি পার্টি। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। বাংলাদেশে একাধিকবার বিএনপিকে জয় ছিনিয়ে দিয়েছেন ওই খালেদা জিয়া এবং তার নেতৃত্ব, কখনো এককভাবে, কখনো সমষ্টিগতভাবে, কখনো বা জোটের মাধ্যমে। তবে একটা বড় সময়ে নির্বাচন বিমুখী থাকতে হয়েছে এই বিএনপিকেই। আজ খালেদা জিয়া নেই, কিন্তু রয়ে গেছে বাংলাদেশে তার নেতৃত্বাধীন এবং তার স্বামীর ফেলে যাওয়া ওই বিএনপি পার্টি, যে কিনা এখনো বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত একটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত। হ্যাঁ, ঠিক কথা যে এর মাঝখানে খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দল যেগুলো রয়েছে তার মধ্যে আওয়ামী লীগ রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও কখনো বাংলাদেশের রাজনীতিতে বা রাজনীতি থেকে এই বিএনপি প্রধান বা তার নেত্রী হিসাবে খালেদা জিয়ার কর্মকাণ্ড ফিকে হয়ে যায়। বাংলাদেশে অনিশ্চয়তা, সেই ভয়াবহ যে আবহ ছিল 2008 সালে জাতীয় নির্বাচনে বাংলাদেশে নৌকোর ঝড়, হারিয়ে গেল ধানের শীষ, মুখ হয়ে ফিরলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বলা বাহুল্য বাংলাদেশের রাজনীতিতে এই দুই মহিলা নেত্রীর লড়াই অনন্য হয়ে উঠল। বাংলাদেশের মানুষের কাছে দুজন মহিলার নেতৃত্ব, এটা এ প্রসঙ্গেও বলে রাখা ভালো যে ওই খালেদা জিয়াই বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে এখনো ইতিহাসের পাতায় রয়ে গেছেন। ওই বছর খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়ে একের পর এক মামলায় জড়িয়ে গেলেন। তাকে রাজনৈতিকভাবে ভিক্টিমাইজড করে দেওয়া হলো। যে কোনোভাবেই হোক, বিরোধী রাজনৈতিক দল কনস্পিরেসি করেই হোক বা তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছিল, যেমন তার মধ্যে অন্যতম ছিল এই আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার নাম জড়িয়ে গেল এবং কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠল। বাংলাদেশের আদালতে তিনি অভিযুক্ত হলেন, দোষী প্রমাণিত হলেন এবং সোজা কারাগারে চলে গেলেন।
এই মামলা 17 বছরের সাজা হয়েছিল তার, যদিও 2 বছরের সামান্য বেশি সময় তিনি কারাগারে বন্দী থাকলেও অসুস্থতার কারণে তাকে ট্রিটমেন্টের জন্য তাকে মানে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বা জামিন পান। ইউনুসের আমলে যদিও সকল এই ধরনের অভিযোগ থেকে তাকে মুক্তিও দেওয়া হয়েছিল এবং নিষ্পত্তি পেয়েছিলেন, শারীরিক কষ্ট থেকে কিন্তু তিনি নিষ্পত্তি পেলেন না। 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেবারেও তার শরীরের খুব খারাপ অবস্থার সৃষ্টি হওয়ার সময় একটা রেড়ে রব উঠে গেছিল যে হয়তো তিনি আর বাঁচবেন না, কিন্তু সেখান থেকেও তিনি সারভাইভ করেছিলেন। কিন্তু এবার আর এই সংকট থেকে তিনি মুক্ত হতে পারলেন না। শারীরিক বিভিন্ন রকমের রোগ এবং অসুস্থতাই তাকে কাবু করে ফেলেছিল। চলতি বছরেও লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি বলে রাখা ভালো যে আসন্ন বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে সেখানেও তিনি এই অবস্থাতেও প্রার্থী হয়ে বর্তমানে বাংলাদেশের যে একটা অস্থির পরিস্থিতি রয়েছে সেখান থেকে বাংলাদেশের মানুষকে একটা স্থায়িত্ব, একটা স্টেবল গভর্নমেন্ট, একটা স্টেবিলিটি এনে দেওয়া, মানুষের কাছে আবার পুরনো তার ছন্দে ফিরে আসার মাধ্যমে আবার সোনার বাংলা গড়ে তোলার তার একটা স্বপ্ন বা ভিশন তিনি রেখেছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না তার শারীরিক কারণের জন্য। ফলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে টালমাটাল অবস্থা থাকলেও পরবর্তী দিনে কি হবে সেটা নিয়ে বিতর্ক থাকলেও বাংলাদেশে পতাকা যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক প্রভাব যতদিন থাকবে, হলফ করে বলা যায় এই খালেদা জিয়ার নেতৃত্ব, তার দল এবং বাংলাদেশের রাজনীতিতে তার অবদান এবং ভূমিকা ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে অমর হয়ে থাকবে।